হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে পড়াশোনার প্রেশার এতটাই বেশি, যার কারণে আসলে ভিডিও করা বা ভিডিও এডিট করা, এরপরে আপলোড দেওয়া, তো সব মিলিয়ে আসলে সময় কুলানো হচ্ছে না। সো আজকে একটি ইনফরমেটিভ ভিডিও বানাবো। আমি ফর্ম পেয়েছি, সেটা হচ্ছে এই যে একটা ফর্ম, আমি আপনাদেরকে দেখাই। এই ফর্মটা পেয়েছি। এই ফর্মটা মূলত হচ্ছে রেডিও ফি এর জন্য। তো জার্মানিতে আপনাকে যদি থাকতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রেডিও ফি দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি রেডিও ব্যবহার নাও করেন, তাও হচ্ছে আপনাকে রেডিও ফি দিতে হবে। এটা আসলে খুবই অড বিষয়টা, যে আমি একটা জিনিস, আমি একটা সার্ভিস নিচ্ছি না, কিন্তু সেটার জন্য আমাকে ফি দিতে হবে। এটা কেমন বিষয়টা? কিন্তু জার্মানিতে এটা আপনাকে দিতে হবে, সেটা আপনি স্টুডেন্ট ডর্মে থাকেন বা বাসাবাড়িতে থাকুন বা যেকোনো জায়গায় থাকুন না কেন, আপনি যদি জার্মানিতে থাকেন এবং আপনি যদি সিটি রেজিস্ট্রেশন করেন, আপনারা অলরেডি দেখবেন আমার পূর্বের ভিডিওগুলোতে, যে জার্মানিতে থাকতে হলে আপনাকে সিটি রেজিস্ট্রেশন করতে হয়। তো সিটি রেজিস্ট্রেশনের কিছুদিন পরেই এই ফর্মটা আপনার কাছে চলে আসবে পোস্টে। আমি যদি এটাকে জার্মান ভাষায় বলি, তাহলে হচ্ছে রুন্ড ফুঙ্ক বাইট্রাক। রুন্ড ফুঙ্ক বাইট্রাক। সো এটা হচ্ছে রেডিও ফি। তো রেডিও ফি যদি আপনি দিতে চান, তাহলে এটা হচ্ছে দুইভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে, আপনি যেখানে আছেন, আপনি যে অ্যাপার্টমেন্টে আছেন, সেই অ্যাপার্টমেন্টে যদি আগে থেকেই কেউ রেজিস্ট্রেশন করে রেডিও ফি দিতে থাকে, তাহলে আপনি তার সাথে শেয়ার করবেন বা কন্ট্রিবিউট করবেন। এমন যদি হয় আপনি ওই অ্যাপার্টমেন্টে একাই থাকেন এবং আপনি ব্যতীত ওই অ্যাপার্টমেন্টে কেউ নেই, তাহলে আপনাকে একাই ওই রেডিও ফিটা পে করতে হবে। যেরকম আমার ক্ষেত্রে, আমাদের ডর্মে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে। তো আমার অ্যাপার্টমেন্টে আমরা ৬ জন থাকি। তো সেই ক্ষেত্রে যেটা হবে, রেডিও বিল যেটা আসবে, এই ৬ জনের মধ্যে ভাগ হয়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, রেডিও বিল আসলে প্রতি ৩ মাসের বিল একবারে কেটে নেয়। যেরকম এখন এই মাসেরটা হবে আ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? যেমন এই মাসে আমি যে রেডিও বিল আমাকে দিতে হয়েছে, সেটা হচ্ছে ৩ মাসের রেডিও বিল একবারে দিতে হয়েছে। যার নামে রেজিস্ট্রেশন করা, তার অ্যাকাউন্ট থেকে, মানে যার নামে রেজিস্ট্রেশন করা থাকবে, শুধুমাত্র তার আইবান নাম্বারটাই এদের যে সার্ভার, সেই সার্ভারে থাকবে এবং প্রতি ৩ মাস অন্তর তার সার্ভার থেকে, তার আইবান নাম্বার থেকে, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কেটে নিবে এবং ৩ মাসের টাকা একবারে কেটে নিবে। তো ৩ মাসে যেটা কাটা হয়, সেটা হচ্ছে প্রতি মাসে ১৮ ইউরো। তো সেক্ষেত্রে আমাদের যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে আমরা ৬ জন থাকি। তো ৬ জন থাকলে মাসে আমাদের ভাগে পড়তেছে ৩ ইউরো করে এবং ৩ মাসে ৯ ইউরো। ঠিক আছে? এটা হচ্ছে হিসাব। মানে ১৮ ইউরো হচ্ছে পার মান্থ। এখন যদি আপনি অ্যাপার্টমেন্টে একা থাকেন, তাহলে আপনাকে পে করতে হবে। আপনি যদি এক অ্যাপার্টমেন্টে ৩ জন থাকেন, তাহলে ১৮ ইউরো ৩ জনে ভাগ করে দিবেন। যদি ১০ জন থাকেন, তাহলে ৩ জনে ভাগ করে ১০ জনে ভাগ করে দিবেন। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। তো আপনি রেডিও সার্ভিস নিন বা না নেন, আপনাকে রেডিও বিল পে করতে হবে। তো রেডিও বিল পে করার জন্য আপনি ১ম এ যখন ফর্মটা পাবেন, এই ফর্মটা এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। এই ফর্মটাই এসেছে হচ্ছে ARD ডয়েচেল্যান্ড ডয়েচেল্যান্ড রেডিও। সেখান থেকে এই ফর্মটা আসছে আমার নামে। এটা সিটি রেজিস্ট্রেশনের পরে আপনারা হাতে পাবেন। তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি যে রেজিস্ট্রেশনের প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো ল্যাপটপে গিয়ে, তো এটা হচ্ছে, আমার যে অ্যাপার্টমেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করা আছে একজনের নামে। আমি তার সাথে এই রেডিও বিলটা শেয়ার করব, মানে আমি কন্ট্রিবিউট করব। তো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসিংটা কিভাবে করবেন, চলুন সেটাই আপনাদেরকে দেখাবো এখানে। তো আমি ল্যাপটপে ফিরে যাচ্ছি, চলুন যাওয়া যাক। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ল্যাপটপে দেখাচ্ছি, আপনারা চাইলে এটি মোবাইল দিয়েও করতে পারবেন। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে কোনো একটি ব্রাউজারে, তো আমি ক্রোম দিয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটের নামটি আপনি এখানে টাইপ করবেন, সেটা হচ্ছে rundfunkbeitrag.de। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো এই ওয়েবসাইটে তারপরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করলেই হোম পেজ চলে আসবে। সো এরপরে আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এই যে রেজিস্টার অ্যাপার্টমেন্ট যে লেখাটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আরেকটি পেজ চলে আসবে, সেটা হচ্ছে এই পেজটি আসলে আপনি কনভার্ট করতে পারবেন না, মানে ট্রান্সলেট করতে পারবেন না চাইলেও। আমি অনেক ট্রাই করেছিলাম কিন্তু পারিনি।
তো আমি এই যে আপনাদেরকে যে বলে দিব সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনাকে আর আম ইংলিশে ট্রান্সলেট করার দরকার পড়বে না। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবে করলেই হয়ে যাবে। তো এখন এই ফর্মটি ফিল আপ করতে হবে। সো ১ম এ যে প্রশ্নটি করেছে দেখুন, "Sie sind bereits mit einer Wohnung angemeldet?" এটার মানে হচ্ছে আপনি যেখানে আছেন সেটা আগে রেজিস্ট্রেশন করা নাকি করা না। তো যেহেতু আমারটা দিয়ে আমি ১ম এ দেখাবো সেক্ষেত্রে আমি এই যে ইয়া মানে হচ্ছে ইয়েস দিব যে হ্যাঁ, রেজিস্ট্রেশন অলরেডি করা আছে এই অ্যাপার্টমেন্টটি। ওই যে আমি আপনাদেরকে অলরেডি আগেই শেয়ার করেছি। তো ইয়েস মানে ইয়া অপশনটি সিলেক্ট করলে আরেকটি অপশন চলে আসবে সেটা হচ্ছে বাইট্রাক্স রুমার। বাইট্রাক্স রুমারটি আপনি ওই যে অলরেডি আমার এখানে যার নামে রেজিস্ট্রেশন করা আছে আমি তার থেকে এই নাম্বারটি নিয়েছি। শুধু এই নাম্বারটাই নাই, আমার আরও অনেক কিছুই লাগবে তার। এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু আমার কোনো ইনফরমেশন যাবে না। ওই যে যার নামে রেজিস্ট্রেশন করা আছে সমস্ত ইনফরমেশন ওনার যাবে। যেরকম সে পুরুষ না মহিলা, তার পূর্ব তারপরে তার ফরনেম কি, নাকনেম কি, ফরনেম মানে ফার্স্ট নেম, নাকনেম মানে লাস্ট নেম। তারপরে গেবুস্ট্যাক মানে বার্থ ডেট, তারপরে কোন ইমেল নাম্বার দিয়ে সে কোন ইমেল আইডি দিয়ে সে অ্যাকাউন্টটি করেছে সেই ইমেল আইডি, তারপরে ফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং ওরটা লাগবে। এখানে কিন্তু আপনার কোনো ইনফরমেশন ফিল আপ করবেন না। নাম্বারটি লেখার পরে এরপরে এই যে আনরেডি মানে হচ্ছে সেক্স। তো আপনি ফ্রাউ মানে হচ্ছে ফিমেল, হেয়ার মানে হচ্ছে মেল। তো যে এটা দিবেন। তো আমি যারটা ইনফরমেশন দিয়েছি সে হচ্ছে মেল। তো আমি হেয়ার দিলাম। এরপরে ফরনেম হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিতে হবে। এরপরে নাকনেম মানে হচ্ছে লাস্ট নেম দিতে হবে। এরপরে গেবুস ডাটুম হচ্ছে বার্থডে, তো বার্থ ডেট দিবেন। এরপরে পিএলজেড মিনস হচ্ছে পোস্টাল কোড। তো পোস্টাল কোড দিবেন। মানে প্লেস, দিবেন। যেরকম মানে হচ্ছে আমার প্লেস হচ্ছে স্টুটগার্ট। স্ট্রাসে হচ্ছে স্ট্রিটের নাম। আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে এই অ্যাপার্টমেন্টে অলরেডি একজন রেজিস্ট্রেশন করে রেখেছে। তো যেহেতু অ্যাপার্টমেন্ট আমাদের সেম, সেক্ষেত্রে বাড়ির নাম্বার, তারপরে রাস্তার নাম, এরপরে পোস্টাল কোড সব কিছু কিন্তু সেম হবে। শুধু রুম নাম্বারটা আলাদা হবে। আর রুম নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার রুম নাম্বার না। রুম নাম্বারটাও কিন্তু উনার রুম নাম্বার, যার নামে রেজিস্ট্রেশন করা। অ্যাড্রেস সুজাটস এই জায়গাটাতে হচ্ছে রুম নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে দিতে হবে ফোন নাম্বার এবং ইমেল আইডি যেটা উনি আগেই দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময়। এরপরে নেক্সট দিবেন। নেক্সট দিলে এই হোম পেজটি চলে আসবে। এই হোম পেজে দেখুন বলেছে ওবিগে ভোনং আনমেলডেন, যেটা সিলেক্ট করা আছে এটার মানে হচ্ছে অ্যাবোভ অ্যাড্রেসের আন্ডারেই আপনি রেজিস্ট্রেশন করতেছেন। এবং আরেকটি অপশন আছে আপ বা ভাইকেন্ডে অ্যাড্রেসে আনমেলডেন, এটার মানে হচ্ছে নতুন কোনো অ্যাড্রেস দিবেন কিনা। তো আমরা নতুন কোনো অ্যাড্রেস দেবো না। উপরে যে অ্যাড্রেস দেওয়া যার নামে অলরেডি রেজিস্ট্রেশন করা সেটাই দিয়েছি। আর হচ্ছে আনমেল্ডিং এটার মানে হচ্ছে আপনি কোন মাসে জার্মানিতে এসেছেন। আমি সেপ্টেম্বরে এসেছিলাম এই কারণে ৯ দিলাম। আর ২০২৩ এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তো এরপরে ভাইটারে সিলেক্ট করবেন। ভাইটার মানে হচ্ছে ফার্দার। এটা সিলেক্ট করলে আরেকটি পেজ আসবে। এই পেজটি হচ্ছে পেমেন্টের অপশন, যে কীভাবে আপনি পেমেন্ট করবেন। তো এখানে দেখুন প্রথম যে অপশনটা ইস মকটে ফি ভল্ট চালেন, এই যে প্রথম যেটা অপশনটা দিলাম হচ্ছে সালুংস ভাইসে ভি বিশার। এটার মানে হচ্ছে আপনি এর আগে যে যার নামে আমি এতক্ষণ সব কিছু ফর্মটা ফিল আপ করলাম, উনি যে মাধ্যমে পেমেন্ট করতেছে আমি ওই মাধ্যমেই পেমেন্ট করব, মানে ওনার আইডি দিয়ে পেমেন্ট করব। এই কারণে এখানে টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দিলে তার নিচের অপশনগুলো সব ক্লোজ হয়ে যাবে। নেক্সট এগেন ভাইটার মানে ফার্দার। এরপরে আরেকটি ফাইনাল পেজ চলে আসবে। এই পেজে দেখুন সব ইনফরমেশনগুলো শো করবে। এরপরে এখানে যে এটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে হিসাবে দি ইনফরমেশন। দেন এই যে এখানে দেখুন একটি কোড আছে, এই কোডটি হচ্ছে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে এই যে আনমেলডেনে প্রেস করলে আপনার কাজ কমপ্লিট। এরপরে আপনার যে ইমেল আইডি এখানে শেয়ার করেছিলেন তার ওখানে একটি ইনফরমেশন চলে যাবে যে হ্যাঁ, আপনার ইমেল আইডির আন্ডারে আরেকজন রেজিস্ট্রেশন করেছে, আনমেলডেন করেছে। তো এই হচ্ছে আপনার যদি কারো আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করতে চান, মানে কন্ট্রিবিউট করতে চান আমার মতো আমি যেটা করেছি, এটা হচ্ছে সেই প্রসেস। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি একদম নতুন হন, নতুন বলতে আপনি যেখানে থাকেন বা যে বাসায় বা যে অ্যাপার্টমেন্টে আপনি একাই থাকতেছেন এবং কেউ রেজিস্ট্রেশন করা নাই, আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনিই ফার্স্ট।
আপনি ফার্স্ট বলতে এর আগে হয়তো কেউ রেজিস্ট্রেশন করে গেছে, এখন সে চলে গেছে, এখন আপনি আসছেন, আপনি একাই থাকবেন ওখানে, বা আপনারা হয়তো কোনো গ্রুপ আসতে পারেন, যে 3 জনের গ্রুপ 6 জনের গ্রুপ আপনারা প্রথম থেকেই থাকা শুরু করবেন। তো সেক্ষেত্রে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা এখন দেখাবো, যে একদম প্রথম যদি কেউ রেজিস্ট্রেশন করেন কারো আন্ডারে না, আপনারাই এক রেজিস্ট্রেশন করবেন নতুনভাবে, সেক্ষেত্রে কিভাবে করবেন এখন সেটা দেখাবো। তো চলে আসলাম একদম সেই প্রথম পেজে। এখানে কিন্তু আমি এর আগে দিয়েছিলাম মানে ইয়েস, এখন দিতে হবে 9, যে নো, আমি কারো আন্ডারে মানে এই অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন করা না, আমি নতুনভাবে করব, এটা মানে হচ্ছে নো। নো দিলে দেখুন, ইয়েস দিলে কিন্তু এর আগে একটা নাম্বার রাইট করার একটা অপশন ছিল, সেই অপশনটি চলে গিয়েছে নো। এরপরে হেড দিয়ে দিলাম মানে আমি, এরপর ফর নেম মানে আমার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এরপর আমার বার্থডে দিয়ে দিচ্ছি। বার্থডে দেওয়ার পরে মানে এখন কিন্তু আপনার সব কিছু করবেন, যে আপনি মানে যদি আমি নতুন হতাম তাহলে আমি কি দিতাম, এখন কিন্তু আমার সব ইনফরমেশন ফিল আপ করতেছি, এখানে কিন্তু অন্য কারো কিছু এখন আপনি ফিল আপ করবেন না। তো এরপরে এক্সট্রা আছে হাউস নাম্বার, তারপর রুম নাম্বার সব কিছু দিবেন, দেওয়ার পরে তারপরে আপনার টেলিফোন নাম্বার দিবেন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে আপনি করতে চান। সব কিছু হওয়ার পরে এরপর ভাইটার দিবেন, মানে ফার্দার সেকেন্ড পেজ চলে আসবে। সেকেন্ড পেজে আবার ওই যথারীতি আপনি কবে এখানে এসেছেন সেটা দিবেন। তো আমি সেটা দিয়ে দিলাম যে সেপ্টেম্বর 2023 দেবেন। এরপরে ফার্দার নেক্সট পেজ চলে এসেছে। এবার দেখুন এখানে পেমেন্টের অপশন চলে আসছে। এখানে প্রথম যে অপশনটি দেখাচ্ছে, যে দেখুন 4টা অপশন আছে, এটার মানে হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি। প্রথম অপশনটার মানে হচ্ছে দেখুন সুম 15 মানে হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি পেমেন্ট করবেন, যেটা হচ্ছে আর কি আমি যার আন্ডারে রেজিস্ট্রেশন করেছি ও এভাবে রেজিস্ট্রেশন করেছিল, মানে 3 মাস অন্তর অন্তর। এরপর সেকেন্ড অপশনটি হচ্ছে কোয়ার্টার, মানে 4 মাস অন্তর অন্তর। থার্ড অপশনটি হচ্ছে হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর অন্তর। এবং ফোর্থ অপশনটা হচ্ছে ইয়ারলি, মানে কেউ যদি চায় যে আমি 1 বছর একটা পুরো একটা একবারে দিয়ে দেবো, তাহলে হচ্ছে ফোর্থ অপশন। তো এখানে 4টা অপশনের ভিতরে আপনাকে একটা অপশন সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, এবং আমাদের তো আবার অ্যাড্রেসের ঠিক ঠিকানা নেই, অ্যাড্রেস চেঞ্জও হতে পারে, সেক্ষেত্রে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করাই বেটার আমার মনে হয়। তো ওটা প্রথম অপশনটা সিলেক্ট করার পরে নিচে যেটা আছে যে সালুং জার্ট, এটার মানে হচ্ছে পেমেন্ট মেথড। তো প্রথম অপশনটার মানে হচ্ছে ডিরেক্ট ডেবিট ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটার মানে হচ্ছে জার্মানিতে সেপা নামের একটা বিষয় আছে, সেপা ফর্ম। এটার মানে হচ্ছে আপনাকে কোনো কিছুই মাস শেষে বা কোনো কিছু আপনাকে পেমেন্ট করতে হবে না, অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আর সেকেন্ড অপশন যেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। তো আই থিঙ্ক ব্যাঙ্ক ট্রান্সফার এটা ডিফিকাল্ট। তো প্রথম অপশনটাই সবাই সিলেক্ট করবে, আমি যেটা মনে করি। তো প্রথম অপশনটা সিলেক্ট করার পরে দেখুন আইবান নাম্বার চলে এসেছে। এবার আপনাকে আইবান নাম্বার দিতে হবে। এটা হচ্ছে আইবান নাম্বার, আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওখান থেকে আপনি আইবান নাম্বারটা পেয়ে যাবেন। আপনার যেখানে যেখানে সেপা জমা দিতে হবে, সেপা ডেবিট ম্যান্ডেট, সব জায়গাতে আপনার এই আইবান নাম্বার লাগবে। ইভেন ব্লক অ্যাকাউন্টের টাকা পেতে হলেও আপনার আইবান নাম্বার লাগবে, এখানে আইবান নাম্বারই সব। তো আমি আইবান নাম্বার দিয়ে দিলাম। আইবান নাম্বার দেওয়ার পরে আমার কোন ব্যাংকের এটা সেটা অটোমেটিক চলে এসেছে, দেখুন ডয়েসে ব্যাংক। সো এরপরে যে অপশনটা চলে এসেছে সেটা হচ্ছে কন্টোইন হাবের মানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার, মানে ইসবিন নিস ডিয়ার কন্টোইন হাবের মানে হচ্ছে আই অ্যাম নট দ্য অ্যাকাউন্ট হোল্ডার। তো এটা ক্লিক করা যাবে না, কারণ আমি তো অ্যাকাউন্ট হোল্ডার, আমি নিজেই। এরপরে নিচের যেটা অপশন আছে যে ইস এমরাংডে, এটা গাইস অনেক বড় একটি সেন্টেন্স, আমি আর পড়তে চাচ্ছি না, এটা আপনারা অবশ্যই টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এরপরে ভাইটার দিবেন, ফার্দার দেওয়ার পরে নেক্সট পেজ চলে আসবে। ফাইনাল পেজে যথারীতি ওই যে হিসাবে দি ইনফরমেশন সোম ডাটেন জুটস গেলেছেন, এটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে নিচে আর একটা ওই যে কোড আছে, যেটা উপরে লেখা আছে 18552, এই কোডটি লিখে আনমেলডেন দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে, আপনাদের ইমেল আইডিতে নোটিফিকেশন চলে আসবে। সো গাইস, এই ছিল রেডিও বিল পে করার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার প্রসেস। আশা করি আমি ঠিকঠাক মতো দেখাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তাইলে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও নেক্সট টাইম অবশ্যই নিয়ে আসবো। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।